20,000 ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। এমন তথ্য একাত্তরকে জানিয়ে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেছেন, প্রতিদিন 100-রও বেশি ভিসা দেওয়ার ক্ষমতা নেই তার দূতাবাসের। তাই গত বছর থেকে অপেক্ষায় থাকা বাংলাদেশিরা দ্রুত ফেরত পাচ্ছেন না তাদের পাসপোর্ট। ঝুমুর বাড়ির রিপোর্ট। বরিশালের আজিজ প্রতি মাসেই ঢাকায় আসেন ভিসার খবর নিতে। গেল বছর আগস্টে ইতালির কাজের অনুমোদন অর্থাৎ নুলাস্তা সহ পাসপোর্ট তিনি জমা দিয়েছেন দূতাবাসের অনুমোদিত এজেন্সি ভিএফএস এর কাছে। আমি আসলে অনেক টাকা ঋণ করে আমি টাকাগুলো দিয়েছি। আমি যার মাধ্যমে যাব ওনাকে আমি 16 লাখ টাকা দিয়েছি। এখন আমার কাছে যারা টাকা পায় তারা আমাকে অনেক খুব চাপ সৃষ্টি করতেছে। আসলে আমি এখন অসহায়ের মতন আছি আর কি। কবে পাবেন পাসপোর্ট আর সুযোগ হবে ইতালি যাবার তা জানতে প্রতিদিন এমন অনেকেই আসেন গুলশানের ভিএফএস অফিসের সামনে। অনেকবার চেষ্টা করছি, কয়েক মাস। আমার নুলাস্তা উঠছে ফেব্রুয়ারির 5 তারিখে। তো আমি মে মাস পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। 1 মাসের মতো হয়ে গেছে। কতদিন ঘুরায় এটা আমরা জানি না। ভুয়া কিনা এটা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা তো প্যাসেঞ্জারের দায়িত্ব না। আমরা যদি এত কিছু বুঝতাম তাহলে তো আমরা মিনিস্টার হয়ে যেতাম। মূলত ভিসা প্রত্যাশীরা ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় কাগজ জমা দেন। কেন ভিসা পেতে দেরি হচ্ছে এমন প্রশ্নে রাষ্ট্রদূত একাত্তরকে বলেন নিজেদের সীমাবদ্ধতার কথা। Our estimate is 1 in 5 application is accompanied by a problematic, an irregular document. মূলত 5 কারণে ভিসা দিতে দেরি হচ্ছে। জমা দেওয়া 5টি নুলাস্তার মধ্যে একটি সঠিক নয়, যা যাচাই বাছাই করতে সময় দরকার। গেল বছর জুলাইয়ের পর আবেদনের সংখ্যা এতটাই বেড়েছে যে আমাদের লোকবল এটি সামাল দিতে পারছে না। মধ্যস্থভোগীরা বড় অঙ্কের টাকা নিয়ে মিথ্যা স্বপ্ন দেখান প্রবাসীদের। কাজের ভিসা ছাড়াও অন্যান্য ভিসার চাপও বেড়েছে। রাষ্ট্রদূত বলেন ইতালি সরকারকে কর্মী সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। There is no syndicate in the VFS either. People complain because they don't get an appointment, but that is because the ceiling that we have put on the appointment system. আমি দুঃখিত দেরি হবার জন্য। এখানে ভিএফএস গ্লোবালের কিছুই করার নেই। ভিসা আবেদনকারীরা যতই আন্দোলন করুক, এটি দূতাবাসের সমস্যা। প্রতিদিন 100 বেশি পাসপোর্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বর্তমানে ইতালি যাবার জন্য মূল পাসপোর্ট জমা রাখতে হয় না। ঝুমুর বাড়ি,